ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ছাড়াতে পারে 10,000। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর বেজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন দুপুরে। আইসিএপিপির সভায় যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছে বিএনপি প্রতিনিধি দল। বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে বিদায় করে দক্ষিণ আফ্রিকার চমক। এবার বিস্তারিত। 7 মাত্রার অধিক 2 বিধ্বংসী ভূমিকম্পে ভেনেজুয়েলায় বিপুল সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। গতকাল বুধবার স্থানীয় সময় রাত 11টার দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে 2টি ভূমিকম্প আঘাত হানে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে 7.2 এবং 7.5। ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূল ছিল এ ভূমিকম্পের কেন্দ্রস্থল বা এপিসেন্টার। ওই অঞ্চলে দেশটির বেশ কয়েকটি তেল শোধনাগারও আছে। গতকাল যেদিন ভূমিকম্প হয় সেদিন দেশটিতে জাতীয় ছুটি ছিল। বহু মানুষ সেদিন বাড়িতে অবস্থান করছিলেন। সে সময় আঘাত হানে এই বিধ্বংসী জোড়া ভূমিকম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহর এবং গ্রামে বহু ভবন ধসে পড়েছে। ইউএসজিএস এর বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলায় অধিকাংশ ভবন ও বাড়িঘর নিম্ন ভূমিকম্প সহনশীল প্রযুক্তি অনুসরণ করে তৈরি করা হয়নি। ফলে নিহতের সংখ্যা 10,000 বা তার চেয়ে বেশিও হতে পারে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে সুনামির সতর্কতা জারি করেছিল ইউএসজিএস, তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 7 মাত্রার অধিক 2 বিধ্বংসী ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দেসলি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট নিজেই এই ঘোষণা দিয়েছেন। ভূমিকম্পে বহু সংখ্যক মানুষ হতাহত হয়েছে বলে ভাষণে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট রদ্রিগেজ, তবে কোনো সংখ্যা উল্লেখ করেননি তিনি। গতকাল ভেনেজুয়েলায় স্থানীয় সময় রাত 11টার দিকে ভেনেজুয়েলায় 7.2 এবং 2.5 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। 2 ভূমিকম্পের মাঝখানে সময়ের ব্যবধান ছিল মাত্র 40 সেকেন্ড ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউএসজিএস। সিএনএনের জিওলোকেশন করা একাধিক ভিডিওতে ভেনেজুয়েলা জুড়ে ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে, যার মধ্যে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়ালামারও রয়েছে। সেখানে একটি পাহাড়ের ঢালে বেশ কয়েকটি ভবন ধসে পড়তে দেখা গেছে। ভিডিওতে দেখা যায় আতঙ্কিত বাসিন্দারা তাদের প্রিয়জন ও পোষা প্রাণী সহ ভবনগুলো থেকে বেরিয়ে এসে রাস্তায় জড়ো হচ্ছেন। ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূল ছিল এ ভূমিকম্পের কেন্দ্রস্থল বা এপিসেন্টার। ওই অঞ্চলে দেশটির বেশ কয়েকটি তেল শোধনাগার আছে। বুধবার ছিল দেশটিতে সরকারি ছুটির দিন। স্পেনের এক সময়ের ঔপনিবেশ ভেনেজুয়েলায় প্রতি বছরের এই দিন দেশটির বাসিন্দারা সেন্ট জন ব্যাপস্টিনের জন্মদিবস এবং জাতীয় স্বাধীনতা দিবস পালন করে। মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে তারা জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুর্যোগ সামনে আরও ব্যাপক আকার নেবে। ভেনেজুয়েলায় অধিকাংশ ভবন ও বাড়িঘর ভূমিকম্প সহনশীল প্রযুক্তি অনুসরণে তৈরি করা হয়নি। দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহর ও গ্রামে ইতোমধ্যে বেশ কিছু ভবন বাড়িঘর ধসে পড়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও বহু সংখ্যক ভবন ধসে পড়ার ঝুঁকিতে থাকার কারণে দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজধানী কারাকাসের বহু এলাকায় এবং ভেনেজুয়েলায় অনেক গ্রাম শহর ভূমিকম্পের পর থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় দুপুর 1টায়, বাংলাদেশ সময় বেলা 11টায় সেন্ট্রাল বেইজিংয়ের দিয়াওতাই হোটেলে এর ফাংফি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ এর 45তম স্থায়ী কমিটির সভায় যোগ দিতে আজ রাতেই ঢাকা ছাড়ছে বিএনপি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার রাত 9:45 মঙ্গোলিয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তারা।
বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং আইসিএপিপির স্থায়ী কমিটি সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলর সদস্য এবং বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী 25 থেকে 28 জুন 2026 পর্যন্ত মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে অনুষ্ঠিতব্য এ সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন। এর আগে 2004-2005 সাল পর্যন্ত বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমান এবং 2006-2009 সাল পর্যন্ত বর্তমান তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। প্রসঙ্গত, আইসিএপিপি 2000 সালে প্রতিষ্ঠিত এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম। এর লক্ষ্য হল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধি করা এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পক্ষে কার্যকর ভূমিকা রাখা। ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ এ থেকে নকআউট পর্বের 2 দল চূড়ান্ত হয়েছে। স্বাগতিক মেক্সিকো শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ 16তে জায়গা করে নিয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপের শেষ ম্যাচে মেক্সিকো 3-0 গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। অ্যাজটেক স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য সমতা থাকলেও বিরতির পর দুর্দান্ত ফুটবল খেলেছে স্বাগতিকরা। 55 মিনিটে মাতেও চাভেজ গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন। এরপর 61 মিনিটে জুলিয়ান কিনিওনেস ব্যবধান দ্বিগুণ করেন। যোগ করার সময় আলভারো ফিদালগোর গোলে বড় জয় নিশ্চিত হয় এল3-র। ম্যাচটির আরেকটি বিশেষ আকর্ষণ ছিল মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গুয়েরমো ওচোয়া। 40 বছর বয়সী এই তারকা 78 মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে দর্শকদের উচ্ছ্বাসে ভাসেন। দেশের জার্সিতে এটি ছিল তার 153তম আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে মনোতেরেতে অনুষ্ঠিত আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লেখায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের একমাত্র গোলটি করেন থাপেলো মাসেকো। 63 মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সেই গোলই পার্থক্য গড়ে দেয়। পুরো ম্যাচে দক্ষিণ আফ্রিকা ছিল বেশ আত্মবিশ্বাসী ও গোছানো। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পায়নি তারা। তবে দ্বিতীয়ার্ধে মাসেকোর দুর্দান্ত ফিনিশিংয়ে স্বপ্ন পূরণ হয় আফ্রিকার দলটির। অন্যদিকে সন হিউং মিনকে দ্বিতীয়ার্ধে মাঠে নামিয়েও আক্রমণে কার্যকর হতে পারেনি দক্ষিণ কোরিয়া। এই ফলাফলে 3 ম্যাচে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে গ্রুপ এ এর শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে মেক্সিকো। দক্ষিণ আফ্রিকা 4 পয়েন্ট নিয়ে হয়েছে রানার্স আপ। দক্ষিণ কোরিয়া তৃতীয় স্থান থেকে সেরা তৃতীয় দলগুলোর তালিকার দিকে তাকিয়ে আছে। আর মাত্র 1 পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে চেক প্রজাতন্ত্রের। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। আর স্বাগতিক মেক্সিকো 3 ম্যাচেই জয় তুলে দিয়ে নিজেদের শিরোপা স্বপ্নকে আরও জোরালো করল। ফলে গ্রুপ এ থেকে নকআউট পর্বে ওঠা 2 দল হল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।